সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের আজকের এই সোমবারের সকাল 10:30 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে, আমার কাছের দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটি আমি শুরু করলাম। আজকে সকাল থেকে কিছুই শেয়ার করিনি, আর এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে একটু মনসা পূজা আছে, একটু মন্দিরে যাব, বছরের মনসা পুজো। চলুন বন্ধুরা আমার সাথে। হ্যাঁ, যেহেতু পুজোর বাজার কিছুই জোগাড় ছিল না, তাই এখন এই পুজো দিতে যাওয়ার আগেই ধূপকাঠি, মোমবাতি, ফুল, মিষ্টি, ফল এগুলো সমস্ত কিনে নিচ্ছি। কারণ আপনারা তো গতকালকে সেই পরশু নাইটে গেছে, কালকে মর্নিং করে এসে আর রেস্ট নিয়ে আর বিকালে বেরানো হয়নি। অন্যান্য বছর আগের দিন কিনে টিনে সমস্ত রেখে দিই, কিন্তু এবছর আর হয়নি, দেখে এখনই সমস্ত গুছিয়ে নিয়ে যাবো। এটা হচ্ছে বছরের মায়ের মনসা পুজো, এটা বাৎসরিক পুজো, ওই জন্যই তাড়াতাড়ি করে নিচ্ছি। আর বেরাতেও একটু দেরি হয়ে গেছে, যাই হোক 12টায় পুজো আরম্ভ হবে, তার মধ্যে চলেও যাবো। আর এদিকে মাসির কাছে বড় মালা ছিল না জবার, তাই বললাম একটু গেঁথেই দাও ভালো করে, কেন দুটো পুজোর, মা মনসা মায়ের পুজো, আবার রাত্রিবেলা মা কালীরও পুজো হবে, বাৎসরিক পুজো, তাই বললাম একটু ভালো করে গেঁথে দিন। আর ভালোই সুন্দর মালা দুটো গেঁথেও দিয়েছিল বড় বড় করে। আর মালাটা গাঁথতে একটু সময়ও লাগছিলো, একটু দাঁড়িয়ে ওনার সাথে কথাও বলছিলাম। এদিকে আপনার দাদা একটু বাতাসা নিল, ভুলে গেছিলাম। বলছি না যে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, যে মনে হচ্ছে যে কখন গিয়ে পুজোটা দেবো, যদি বসে যায়। আর এদিকে চলেও আসলাম, আর বেশি কিছু শেয়ারও করা হয়নি, তাড়াতাড়ি করে আমি যাচ্ছি যে আগে দেখি। তো এসে দেখছি সবে জোগাড় যন্ত্র হচ্ছে, ঠাকুরমশাই এসেছে। আর বছরের পুজো তো বেশ অনেক সময় ধরেই গোছানো চলে, এখনও পুজোয় বসেনি। আর একটু এদিকে দেখে টেকে একটু শেয়ার করে আবার একটু বাড়িতেও যাব, যেহেতু ওই বাড়িতে আতুর পড়েছে, মাও পুজো দিতে পারছে না, বলে তুই এসে ঠাকুরটা একটু গুছিয়ে দিয়ে যাস একটু। আর একটু যাবো, অনেক দিন যাইও না বাড়িতে। আর দেখুন মায়ের মুখটা বন্ধুরা, আপনাদেরকে দর্শন করালাম, কেমন লাগলো মায়ের পুজোর আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চারিদিকে দেখুন ঢাক ঢাক বাজছে, বাজনা কিন্তু কিছুই আমি শোনাতে পাচ্ছি না, কারণ তো জানেনই বন্ধুরা, এদিকে এক একজন এক এক রকম নিয়ে পুজোর ফল ফুল সমস্ত ডালায় যত মালা সব কিছু ইয়ে করছে, দুব্বো টুব্বো বাচ্চা, অনেকেই তো কাজ থাকে, দুটো পুজো, বড় বড় পুজো। আর এদিকে একটু আপনাদের সাথে শেয়ার করে বাড়িতেও চলে আসলাম। পুজোটা দিয়ে এখানে এসেছি। আরে বাবা, এখন দিদি হয়ে গেছে, এতদিন বোন ছিল, এবারে দিদি হয়েছে। দাদা ভাইয়ের বোন ছিল, এবারে দিদি হলো। হ্যাঁ, চুলের মুঠি টানবে তো ভাই? টানবেই তো, দেখিস কেন? দাদা ভাইয়েরও মার খেয়েছিস, এবার ভাইয়ের মার খাবি, তাই তো? মানে এই বাড়িতে এসে এখন চা খাবো, মা চা করে নিয়ে আসলো। বৌদি তো নেই, মার ডিউটি পড়ে গেছে এখন, শুচ্ছি আর বসছি আর কাজ করছে। তাই আর কি করবা বন্ধুরা। এদিকে দেখুন বাড়িতে এসে যা কাণ্ড হয়েছে, আর এদিকে এরাও চলে এসছে। আর আমি জিজ্ঞেস করেই ভিডিওটা করেছি, যে আমি কিন্তু বলছি হ্যাঁ, আর গানটা বেশ সুন্দর করছিল, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ কিছু যদি হয়। এটাও শেয়ার করছি একটু ভয়ে ভয়ে, জানি না, কিন্তু ওনাদের পারমিশনেই আমি এটা শেয়ার করেছি। দেখছো না, ওনারা বলছে এই ভালো করে ভিডিও করে, আমাকে আবার বলছিল। আর এদিকে আবার এতটাই দেরি হয়ে গেছে আসতে, ওদিকে সামাল দিয়ে, আর এদিকে পুজোর শেষের দিকে একদম বাড়ি থেকে আসলাম, সমস্ত আরতি হয়ে গেছে, এখন পাখা আরতি এইসব হচ্ছে, আর যজ্ঞটা বাকি আছে। যাই হোক, যে শেষের দিকের পুজোটা যে দেখতে পেরেছি, তখন ভাবলাম পুজোটা আরম্ভ হয়নি, একটু মার কাছ থেকে ঘুরে আসি, তারপর পুরো পুজোটা দেখব। কিন্তু ভগবান যেরকম চায়, মা যেরকমই চেয়েছে সেরকমই হলো। হয়তো ওদিকে যাওয়াটাও প্রয়োজন ছিল, গেছি। মা তো বলছে যে তুই এসেছিলিস দেখে, তাই নাহলে আমি যে একা কী করতাম কে জানে, ঘরে ঢুকে গেছিলো। যা হোক করে তো হলো, আর ওরা আনন্দ করে নিয়েও গেছে, খুব খুশিও হয়েছে, এখন আর কি বলবো। আর এদিকে আমিও এখানে মায়ের কাছেই চলে আসলাম, সবই মায়ের খেলা। আর এদিকে বেশ সুন্দর আরতি হচ্ছে দেখুন। আর যদি আপনি বাজনা গান শুনতেন তাহলে বুঝতে পারতেন, দেখুন এরা কত আনন্দ করছে। আর আমি একটু শেয়ার করছিলাম, বেশ ভালো লাগে। পুজো টুজো আগের দিনও আমাদের বাবা পঞ্চাননের পুজোর কিছুটা শেয়ার করেছে, এটা মা মনসার বাৎসরিক পুজো। আর আমার এই ঠাকুরের কিছু আমার শেয়ার করতে খুবই ভালো লাগে, তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝে দেখবেন, আর গতবারের ব্লগেও আছে এই মায়ের পুজোর ভিডিও।
যদি গতবারটাও দেখতে চান অবশ্যই দেখতে পারেন পুরানো ভিডিওতে গিয়ে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যে আমার ভিডিও দেখবার জন্য। পুরোনো বন্ধুরা তো আমার সাথেই আছেন, আর নতুন যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখবার জন্য। আর এদিকে একে একে দেখুন আরতি হচ্ছে, এবার পুষ্প আরতি, তারপরে হচ্ছে অঞ্জলিটাও হয়েছিল, তখন আর আমি শেয়ার করতে পারিনি। আর এদিকে যজ্ঞেও বসে পড়েছে, আর যজ্ঞটাও হচ্ছে, তাই একটু আপনাদের সাথে অল্প অল্প করে সব কিছুই একটু শেয়ার করার চেষ্টা করছিলাম। আর ভালো লাগে দেখেই তো বললাম। আর এখন যজ্ঞ পুরো প্রায় শেষের দিকে, এখন যজ্ঞের এই কলাটা দেবে। আর যার যা মনস্কামনা আছে, যারা আসতে পারছেন না দূরের থেকে, অবশ্যই মায়ের কাছে কামনা করতে পারেন। মা কাউকে ফিরায় না, আমি এটুকুনি বলতে পারবো, আমার এটুকু বিশ্বাস আছে। যদি কারো মনের ইচ্ছা থাকে অবশ্যই দূর থেকে হলো, মা তো সব জায়গাতেই সমান। দেখুন এই যে পুজোটা। আর এরপরেই হচ্ছে আমরা আবার একটু প্রসাদের ব্যবস্থা ছিল, আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি, উপরে প্রসাদ খাওয়ায়। আর এদিকে দেখুন কত লোক এখানে দূর দূর থেকে আসে, আমরা তো প্রত্যেক বছরই আমরা যাই আমাদের এখানে পুজো। আর এই দেখুন অনেক লোক, সব বসিয়ে সুন্দরভাবে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। আর প্রসাদটাও শেয়ার করছি বন্ধুরা। থালা গ্লাসটা তো দিয়েই গেছে, তারপরে দিল রাইস, সাথে ছিল আলুর দম। খুবই সুন্দর, মায়ের প্রসাদ বলে কথা, একটা তো মায়ের আলাদা রকমের থাকে। আমি একটু শুকনো শুকনো করেই নিয়েছি। আর এদিকে ছিল হচ্ছে চাটনি, আর সাথে ছিল খেজুর আমসত্ব দিয়ে চাটনি, পাঁপড় ভাজা। তারপরে ছিল পায়েস। আর এই খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে আসলাম। আর এসে হট করেই প্ল্যান হলো যে ওর বাবা ছোটো পিসিদের বাড়ি যাবে, তাহলে আমরাও ঘুরে আসি। আর একই দিনে সকাল 10:30 থেকে রাত্রির অবধি এখন 11টা বাজতে যাচ্ছে, 3 জায়গা আজকে ঘুরে আসলাম একেবারে। প্রথমে পুজো, তারপরে গেলাম বাড়িতে, আর এখন এই যে ছোটো পিসির বাড়ি যাচ্ছি, ট্রেনে উঠেও গেছি। আর আমার যারও কারণ আছে, ওর বাবা বললো একটু ওখানে মন্দিরে পুজো দেবে, তা ভাবলাম যাই, একটু যাই মন্দিরে, একটু প্রণামও করে আসি। সেইভাবে করেই বেরানো যায়। আজকে তো সারাদিন নিরামিষ, সকাল থেকে। কিছু বলবা? বলবো না, আমরা এখন ছোটো পিসি বাড়ি যাচ্ছি, যে সকাল থেকে শুধু ঘুরছি, ঘোরা আর ঘোরা পাট চলছে। হলো এই 3 নম্বর জায়গা ঘুরছি। বাড়ি প্রসাদ খাওয়া হলো, বাড়ি গেলাম, ঠিক হলো যে পিসি বাড়ি যাবো। আমি একাই যাবো ঠিক হলো, তা এরা বললো চলো আমরাও যাই। রেডি হয়ে আছি, ঘুরে চলো। আর এখানে একটু পরিবেশটা বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কি সুন্দর দেখুন, গ্রামের মতো, মানে পুরোপুরি তো আর গ্রাম না, কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে, একটু শেয়ার করলাম। আর এদিকে চলে আসলাম, এই যে বললাম মন্দির আছে, রাধা মাধবের মন্দির। আর এদিকে পিসি সন্ধ্যে হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। আর পিসিও পুজোর একটু নিয়ে গেছিলাম, আর পিসিকে বললাম একটু সন্ধে পুজো দেবে যখন দিয়েই দাও। আর পিসির ফুল টুলগুলো একটু সাজিয়ে দিচ্ছে, বাটা দিচ্ছে, ফুল তুলসী দিয়ে রাধা মাধবের এখানে সাজিয়ে দিচ্ছে। যেহেতু ওরা মাল নিতে আসে, তখন পিসি একটু বলেই রাখে রাধা মাধবের কাছে যে ওরা এসে আবার পরে পুজো দিয়ে যাবে, ওই জন্য আমার দেওরও দেয় আর ও দেয়, দুজনে মিলে। আর পিসিও পুজোর গুছাচ্ছে, আর আমি এদিকে বাড়িতে চলেও আসলাম। আর ওরা তো ঘরেই রয়েছে, পিসিদের ঘরে। আর এই দেখুন এনার দুষ্টুমি ভিডিও করছে, ওর কাকা বলছে তোমাকে ভিডিওতে দেখাচ্ছি। একটু ওর কাকাও লজ্জা পাচ্ছিল। আর এদিকে তো পিসি এসে তাড়াতাড়ি করে সন্ধে পুজো দিয়ে এসে চাউমিন করে দিয়েছে। আর এই যে দেখ না, চাউমিন খেতেও অতি কষ্ট, ওই যে দুটো নিল। আর তারপরে গেছি, কিছুতে তো আসতে দেবে না, আবার টিফিন খাওয়ার সাথে সাথে এই করলো, আবার লুচি, ফুলকপি আলুর তরকারি। আর এই দিয়ে এখন আবার খাওয়া দাওয়া হচ্ছে, বলছে না রাত্রিবেলা এইটুকু আমার, আপনার তো নিরামিষ খেয়েছি, সে নিরামিষই আবার পিসিও করে দিল। আর এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এখন বাড়িতে যাব বন্ধুরা। সেই সকাল 10:30টার সময় ক্যামেরার সামনে এসেছিলাম রেডি হয়ে, আর এখন এই বাজে সাড়ে 11:30, মানে 20 হয়েছে। এই আজকে সকাল থেকে শুধু বাইরে ঘুরে বেড়াচ্ছি, 3 জায়গায় ঘুরলাম, ঘুরে টুরে এই বাড়িতে এসেছি বন্ধুরা।
আর কি বলবো, আজকের ভিডিওটি, ছোট্ট ভিডিওটি আমি এইখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে বন্ধুরা। শুভরাত্রি, টাটা, ভালো থাকবেন।